এই মন্দিরটাই আছে বৃন্দাবনে। এখানে রয়েছে নিতাই গৌর, এখানে রয়েছে জগন্নাথ, বলভদ্র, শ্রীকৃষ্ণ রয়েছে এবং অর্জুন রয়েছে রথে। তো বন্ধুরা, আজকে তোমাদের নিয়ে চলে এসেছে দারুণ একটা জায়গায়, দারুণ একটা মন্দিরে। তো চলো এই মন্দিরটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। হে গাইস, গুড মর্নিং ফ্রম রানাঘাট। এখন রয়েছি রানাঘাট স্টেশনে 5 নম্বর প্ল্যাটফর্মে। তো এখান থেকে আমরা বনগা লোকাল ধরেছি। তো আজ একটা সুন্দর মন্দির তোমাদের দর্শন করাবো এবং আমিও দর্শন করব। তো চলো যা যাক। ঘড়ির কাঁটায় বাজে এখন 6টা 7। ট্রেন ছেড়ে দিল আমাদের রানাঘাট স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো মাঝেরঘাট স্টেশনে। ঘড়ির কাঁটায় বাজে এখন 6টা 31। এই মুহূর্তে আমি নেমে পড়েছি আকাইপুরে, আর ট্রেন ছেড়ে দিল। ট্রেন একদম পৌঁছে যাবে এখন হলো বনগা স্টেশনে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি হলো রানাঘাট স্টেশন থেকে ট্রেন ধরে আকাইপুরে। রানাঘাট থেকে মোটামুটি 4টে স্টেশন পরে পড়ছে হলো আকাইপুর, মোটামুটি 18 কিলোমিটার দূরে হচ্ছে। তো আকাইপুরের স্টেশন থেকে বাইরে বেরোবো। আকাইপুর স্টেশন থেকে বাইরে বেরোবে, এখানে দেখতে পাবে টোটো পেয়ে যাবে ব্যাসপুর মন্দিরে যাওয়ার জন্য। আর দেখতে পাবে এই সাইডে সব টোটো দাঁড়িয়ে রয়েছে, টোটো করে তোমরা চলে যেতে পারবে ব্যাসপুর মন্দিরে। চাইলে টোটো করে যেতে পারো, এছাড়াও হেঁটে যেতে পারো। আমরা এই মুহূর্তে হেঁটে যাচ্ছি। টোটো করে গেলে 10 টাকা ভাড়া নেবে, আর হেঁটে গেলে 15 মিনিট টাইম লাগবে। তো চলো হাঁটতে হাঁটতে যাওয়া যাক। শীতের সকালে হালকা একটু রোদ গায়ে পড়েছে, আর এই রোদটা গায়ে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। জাস্ট 15 মিনিট লাগে আকাইপুর থেকে ব্যাসপুর মন্দিরে যেতে। তো এখন যাচ্ছি, এইদিকে সূর্যমামা উঠেছে, হালকা হালকা রোদ, আর প্রাকৃতিক পরিবেশ খুব সৌন্দর্য। 2 সাইডে গাছ রয়েছে, মাঝখান দিয়ে রাস্তা। তো যাচ্ছি হাঁটতে হাঁটতে। এই যে তোমরা গেটটি দেখতে পাচ্ছ, মন্দিরে ঢোকার গেটের 2 উপরে দেখতে পাচ্ছ 2টো সিংহ রয়েছে। আর মেন গেটটি দেখো, এই মেন গেট দিয়ে তোমরা ভিতরে আসবে। ভিতরের পরিবেশটা খুবই সুন্দর। চলো তোমাদের দেখাই ভিতরের পরিবেশটা। দেখতে পাচ্ছ শ্বেত পাথর নিচে পাতা রয়েছে, সুন্দর রাস্তা। এছাড়া 2 কোণে বিভিন্ন রকমের গাছ লাগানো রয়েছে। মন্দিরে ঢুকে তার ডান সাইডে দেখতে পেলে বাবা ভোলেনাথের মন্দির আছে, এই সাইডটাই। আর তার একদম বাঁ সাইডে রয়েছে মনসা মন্দির, আর ওখানে একটা রয়েছে যজ্ঞকুণ্ড রয়েছে ওখানে। তো মন্দিরের গেট এখনও খোলেনি। আর এটি হলো এখানকার যজ্ঞকুণ্ড, দেখতে পাচ্ছ তোমরা। এই যে যজ্ঞকুণ্ডটা দেখতে পালে, তার একদম ডান সাইডে রয়েছে মনসা মন্দিরটি। খুবই সুন্দর এই মন্দিরটি। তো ভিতরে মনসা মায়ের বিগ্রহটি রয়েছে। লিঙ্গটি এবং তার বাহন নন্দী রয়েছে, খুবই সুন্দর জায়গা। তোমরা দেখতে পারবে ওই কোণায় একটা রয়েছে, ওই কোণায় একটা রয়েছে, মানে 4 সাইডে বিভিন্ন রকমের বিগ্রহগুলো রয়েছে। সবাই একবার কমেন্টে হর হর মহাদেব লিখতে কখনো ভুলবে না। এই যে রানাঘাটের কাছাকাছি এরকম সুন্দর একটি মন্দির রয়েছে, আগে জানতাম না। এই ফার্স্ট টাইম আমি এখানে আসলাম। আমাকে এই জায়গায় আসার জন্য একটা বান্ধবী বলেছিল, সে বলেছিল এই জায়গাটা খুব সুন্দর একটি মন্দির রয়েছে। তো তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাদেরকে এই মুহূর্তে মানে মন্দিরের ভিতরে যে বিগ্রহগুলো রয়েছে সেগুলো দেখানোর মানে ভিডিও করার পারমিশন দিচ্ছে না। আমরা যাব ভিতরে, বিগ্রহগুলো দেখব, আর সেখানে কী কী রয়েছে তোমাদের সব কিছু জানানোর চেষ্টা করব। যিনি মালিক তার মায়ের ইচ্ছাতে এই মন্দিরটি হয়েছে। এই মন্দিরটি কত বছর পুরনো? এটা পুরনো অনেক দিনকার, কিন্তু নূতন যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা 2008 সালে হয়েছে।
আর এই মন্দিরে আপনি পুজো করেন? আমি আছি, আরও আছে, আরও বহু আসে। আর এই মন্দিরের বিশেষ অনুষ্ঠান কি আছে? বিশেষ অনুষ্ঠান যত যত ঠাকুর আছে সব ঠাকুরেরই যখন তিথি আসে, সমস্ত ঠাকুরের তিথিতে এই অনুষ্ঠান হয়। শুনেছি না, কোন মাসে সব থেকে বড় অনুষ্ঠান হয়? রথযাত্রায় সব থেকে বড় অনুষ্ঠান হয়। শুনেছি নাকি এখানে বৃন্দাবনের যে বিগ্রহগুলি রয়েছে সেখানে এখানে রয়েছে। হ্যাঁ, এই মন্দিরটাই আছে বৃন্দাবনে, রমণজ্যোতি রোডে। সেই বৃন্দাবন মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তিনি ছেলেকে নির্দেশ দিয়েছিলেন যে খোকা, আমার পক্ষে আর এত দূরে আসা সম্ভব নয়, আমাকে বাড়িতে একটা মন্দির করে দিও। এখানে কি কি বিগ্রহ রয়েছে? আর এখানে রয়েছে নিতাই গৌর, এখানে রয়েছে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, এখানে আছে কৃষ্ণ বলরাম, তারপরে আছে রাধা কৃষ্ণ, তারপরে যোগমায়া শেরাবালি, তারপরে আছে লক্ষ্মী গণেশ, তারপরে মহা সরস্বতী, এ সমস্ত ঠাকুর। এইদিকে আছে ভোলা মহেশ্বর, এইদিকে আছে মা মনসা, ওই যে বিশ্ব কল্যাণ যজ্ঞ হয়, ওই যে যজ্ঞশালা, ওইখানে আছে রথ, পেছনে আছে পদ্ম সরোবর। ভোর 5টাতে খোলা হয়, মঙ্গল আরতি হয় এবং তারপরে সারাদিন 5 বার পুজো দেওয়া হয়। 1টার সময় বন্ধ হবে, আবার 3টের সময় খোলা হবে, রাত্রি 9টার সময় বন্ধ হবে। এখানে কেউ যদি পুজো দিতে আসতে চায় তাহলে কিভাবে তারা পুজো দেবে? তারা যখন ইচ্ছা তখনই আসতে হবে। খোলা অবস্থায় সাধারণের পুজো তারা যখন নিয়ে আসবে তখনই তারা দিতে পারবে। এখানে কি মায়াপুরের মতন করে প্রসাদ বিতরণ না, করা হয়? এখানে আমাদের এটা নেই, কোনো পয়সা নিয়ে কোনো প্রসাদ বিতরণের কোনো ব্যবস্থা। যে পুজোটা হয় সেই ভোগটা দেওয়া হয়। এটা আমাদের নিত্য সেবার যে সেবা দেওয়া হয় সেই রকম সেবা দেওয়া হয়। এটা বাইরের লোকের কাছে বিক্রি বা বাইরের লোকের কাছে এই করা হয় না। আচ্ছা, প্রতিদিনই খোলা থাকে এই মন্দির? প্রতিদিন খোলা থাকে। ঝড় বৃষ্টি বাদল করোনা মহামারী যাই হোক না কেন, ভগবানের সেবা সবসময় ভগবানের চলে। সেবা চলছে, চলবে। মানে সকাল ভোর 5টা থেকে ভোর 5টা থেকে মাঝখানে 1টার সময় বন্ধ হবে, আবার 3টের সময় খুলে রাত্রি 9টার সময় বন্ধ হবে। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক হরে ইউ। কৃষ্ণ, হরে কৃষ্ণ। নিতাই। মন্দিরের উপরে দেখতে হবে 4টি ঘোড়া রয়েছে, শ্রীকৃষ্ণ রয়েছে এবং অর্জুন রয়েছে, রথে করে যাচ্ছে। এরকম একটা সিস্টেমের উপরে ডিজাইনটা করা হয়েছে। খুবই সুন্দর এই মন্দিরটা, প্রাকৃতিক পরিবেশের সাথে এই মন্দিরটা পুরো মিলেমিশে গেছে। চারিকোলে বিভিন্ন রকমের গাছপালা রয়েছে, বসার জায়গা রয়েছে। তো বন্ধুরা দেখো, এই মন্দিরটা আমার ঘুরে খুবই ভালো লেগেছে। তোমরা আসো, ভিজিট করো, তোমাদের ভালো লাগবে। তো রানাঘাটের বুকে এরকম সুন্দর একটা মন্দির রয়েছে, ফার্স্ট টাইম আসলাম। তো আজকের ভিডিওটা আমি এইটুকুনি রাখবো। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর লাইক তো করবেই। তো নতুন কোনো ডেস্টিনেশন, নতুন কোনো গন্তব্য দেখা হবে। টাটা, বাই বাই।